আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজান এবং তাকওয়া। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ ইফতেখার আলম টুটুল বলছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার কাছে আমার তিনটা প্রশ্ন ছিল। জি বলুন। জাকাতের কি কোনো নির্দিষ্ট মাস আছে কিনা, নাকি যে কোনো মাসে দেওয়া যায়, এটা জানতে চাই। জি। আর ঈদ মূলত কাদের জন্য? যারা এক মাস রোজা রাখে ওদের জন্য, নাকি যে কোনো যারা রোজা ঠিক মতো রাখে না ওরাও করতে পারবে, একটু জানতে চাচ্ছিলাম। জি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রমজান মাসে কি বিবাহ করা যায় আছে কিনা জানতে চাই। রমজানে কি জায়েজ? আপনার তৃতীয় প্রশ্নটি আমরা পেলাম না। আপনি কি লাইনে আছেন? আপনি পেয়েছেন তৃতীয় প্রশ্নটি? না, তৃতীয়টা পেনি। আমরা যে প্রশ্ন দুটি আমরা উপলব্ধি করেছি, জবাব দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন ওনার, যাকাত প্রদানের কি নির্দিষ্ট কোনো মাস আছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা একটা ভুলের মধ্যে আছি, সেটা হচ্ছে সকল মানুষ যারা জাকাত দেয় তারা জাকাত রমজান মাসে আদায় করে, বেশি সব পাবেন এই উদ্দেশ্যে। জাকাত একটি চলমান প্রক্রিয়া। আপনার অ্যাকাউন্টের যে টাকা রেখেছেন, আজকে যদি 1 বছর পূরণ হয়ে যায় তো আজকে জাকাত দেবেন। জাকাতে একটা বর্ষ থাকবে, জাকাতের সারা বছর ব্যাপী। জাকাত তো আপনার 1 বছর মেয়াদ পূর্ণ হলে, সম্পদ যখন পেলাম, জি, সেই সময় থেকে 1 বছর মেয়াদ পূর্ণ হলে আমাদের জাকাতের অঙ্ক কষতে হবে। সেটা যে মাসে পড়ুক, যে সপ্তাহে পড়ুক, যে দিনেই পড়ুক। কিন্তু একটা হয়ে গেছে সমাজের মধ্যে, যারা জাকাত দেন তারা রমজান মাসে জাকাত দেন রমজানের ফজিলত লাভের জন্য। কিন্তু এখানে ইসলামিক স্কলাররা বলেছেন, জাকাত যদি রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস, তো রমজান যদি জাকাত শাবান মাসে ফরজ হয়, তাহলে সেই জাকাত ধরে রেখে রমজানের পাওয়ার জন্য, ফজিলত পাওয়ার জন্য ধরে রাখা যাবে না। কারণ এটা গরিবের অধিকার, গরিবের হক, গরিবের যত দ্রুত সম্ভব তাদের কাছে পৌঁছে দিতে হবে। এই মেন্টালিটি আমাদের মধ্যে থাকা দরকার। আর যদি শাওয়াল মাসে ফরজ হয় রমজানের পরের মাসে, কিন্তু রমজানের ফজিলত লাভের জন্য 1 মাস আগে দিয়ে দিতে চায়, দিতে পারবে। আগে দেওয়া যাবে, পরে নয়। সেটা কথার কথা ধরে নিলাম 1 বছর পার হয়ে গিয়েছে শাবান মাসের 27 তারিখে, 28 তারিখে, তাহলে তিনি রমজানের আর 2 দিন মাত্র, সেটাও দেরি করতে পারবেন না। এটাই হলো জাকাতের স্পিরিট। এবং অনেকে কৌশল এভাবে করেন, শাবান মাসে তার জাকাতে যে বর্ষ পূরণ হয়ে গেছে, শাবান মাসে জাকাত দেওয়া উচিত, উনি শাবানে অঙ্ক কষে জাকাত নির্দিষ্ট করলেন, দেওয়া শুরু করলেন, প্রলম্বিত করে সেটা রমজান মাসেও শোধ করছেন। এরকম করা যাবে কিনা? না, ওই তো আমরা বলেছি যে গরিবের হক ধরে রেখে ফজিলতের জন্য যত দ্রুত সম্ভব দেওয়া। আপনার মাধ্যমে আমি আরেকটা মেসেজ দিতে চাচ্ছি। জাকাত কিন্তু অনেকে কাপড় চোপড় দিয়ে দেন,
কাপড় এবং লুঙ্গি টুঙ্গি কিনে দেন। জাকাতের কাপড়, জাকাতের লুঙ্গি নিকৃষ্ট মানের। হ্যাঁ, নিকৃষ্ট মানের। না, টাকা তো আমার নয়, টাকা তো গরিবের অধিকার। গরিবের অধিকার। আমি তাদের মতামত না দিয়ে আমি তাদের টাকা দিয়ে আমি যে শাড়ি কিনতেছি, কিনছি, হবে না, জাকাত আদায় হবে না, ঠিক নয়। জাকাত এবং পদপিষ্ট হয়ে লোক মারা যাচ্ছে, নিজের দানবীর পরিচয়টা স্পষ্ট হচ্ছে। এখানে তো বোধহয় জীবন দর্শনগত বলি বা নিয়তের দিক থেকে তো নিয়ত পরিশুদ্ধ নয়। আমল কবুল হওয়ার জন্য 3টা শর্তের মধ্যে একটা হচ্ছে নিয়ত পরিশুদ্ধ হওয়া। তো এই জন্য আমরা আমাদের দর্শকদের প্রতি অনুরোধ করব, আপনারাও দাওয়াত দেবেন মানুষকে, যারা জাকাত দেয় তাদেরকে বলবেন আপনার জাকাতের টাকা নিয়ে আপনি গরিবের হাতে উঠিয়ে দেন। গরিব কি লবণ কিনবে না চিনি কিনবে না ডাল কিনবে না কাপড় কিনবে, তার সিদ্ধান্ত সে গ্রহণ করবে। এখানে বোধহয় আরেকটা বিষয় বোধহয় স্পষ্ট করা প্রয়োজন। আমার কাছে বা আপনার কাছে জাকাতে যে অর্থটা আছে সেটা তো গরিবের হক। আমাদের এখানে যেভাবে জাকাত প্রদান করা হয় মনে হয় যে ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে। আসলে ইসলামের জাকাত দেওয়ার যে পদ্ধতি, যে মান হয়, সেটা তো এরকম হবে যারা জাকাতের হকদার তাদের কাছে পৌঁছে দিতে হবে। যিনি জাকাত দেবেন হয় তিনি পৌঁছে দেবেন বা তার ব্যবস্থাপনার মাধ্যমে তার কোনো প্রতিনিধিকে পৌঁছে দিবেন সম্মানজনকভাবে। আমাদের দেশে জাকাতে লুঙ্গি দেওয়া হবে, জাকাতের শাড়ি দেওয়া হবে, সব ভিখারির মতো লাইন ধরে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়। এটা খুবই অমানবিক, ইসলামিক তো মোটেই নয়। আর বিশেষ করে জাকাত তো উসুল করার কথা ছিল সরকার, মানে ইসলামিক সরকার যদি থাকতো, যে কোনো দেশের কথাই আমি বলছি, ইসলামিক সরকার জাকাত উঠে নিয়ে আসতেন, তারপরে জাকাত বেলি করতো, কার জাকাত কাকে দেওয়া হচ্ছে কেউ জানতো না। সেই ব্যবস্থা যদি না থাকে, তার সামাজিকভাবে আমরা যেন জাকাতটা পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা আমরা নেই। ব্যক্তিগতভাবে আমরা জাকাতটা পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা নেই। আমরা ঘোষণা করে মিছিল ডেকে মানুষকে আমরা মারবো, এটা বোধহয় হতে পারে মোটেও না, জাকাত আদায় হবে না। আরেকটি প্রশ্ন করেছেন যে ঈদ কাদের জন্য? যারা রোজা রেখেছে শুধু কি তাদের জন্য, না যারা রোজা রাখেনি তাদের জন্য? ঈদ তো হলো ভিন্ন একটা ইবাদত। মূলত যারা রমজান মাসে রোজা রেখেছে, আল্লাহর মেহমান, তাদের জন্য প্রকৃত অর্থে ঈদ। কিন্তু এখানে যারা রোজা রাখে নাই, তারা আল্লাহর ফরজ কাজ আদায় করে নাই, ঈদের অংশ আনন্দ ফুর্তি করবে, তো সেটা তিনি নিজে বুঝতে পারেন যে আমি আল্লাহর প্রাপ্য যেটা অধিকার, সে অধিকার না দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে ঈদের নির্ধারণ করা হয়েছে সেই ঈদে যাচ্ছি। আমাদের ভাই বোধহয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অনেক স্কলার এভাবে বলে থাকেন ঈদের দুইটা দিক আছে, একটা ভেতরের দিক, একটা বাইরের দিক। ভেতরের দিকটা হলো যারা রোজা রেখেছেন, রোজাকে কেন্দ্র করে যে ঈদ, সেই তো তাদের জন্য অবশ্যই। একটা বাইরের দিক হলো সামাজিকভাবে একটা ফেস্টিভ্যাল, একটা উৎসব, সেখানে তো যারা রোজা রাখে তারাও আসতে পারে, সেখানে তো কোনো মুশকিল না করবেন না, অসুবিধা না। আসলে কিন্তু অন্তর্গত উপলব্ধির দিক থেকে ভিতরের দিকটা হলো যারা রোজা রেখেছে ঈদটা তাদের জন্য অবশ্যই। আর বাইরের দিক থেকে সামাজিকভাবে ঈদ অনুষ্ঠান হচ্ছে, জামাত হচ্ছে, সেখানে যে কেউ যায় কেউ তো না বলবে না। কিন্তু যারা আসলে রোজা রেখেছে তারাই তো প্রকৃত হকদার। এটা আমরা আরেকটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার 3টা প্রশ্ন ছিল। কে বলছেন, কোত্থেকে? জি, আমি মোহাম্মদ ইমাম হোসেন বলছি, বরিশাল থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে গতকালকে আপনার একটা প্রশ্নের উত্তরে শুনেছিলাম যে আপনি বলেছিলেন যে নামাজের ভিতরে সূরা বলার শেষে আমিন বলার একটা বিষয় ছিল। তো আমি বলতে চাচ্ছি এটা তো নামাজের একটি মানে সাধারণ একটি অংশ, যে যদি ফেরেশতাদের সাথে মিলে যায় তাহলে হয়ে যাবে। কিন্তু তাছাড়া তো আমাদের একটি নামাজ পড়ার ক্ষেত্রে আরো ছোট ছোট অনেকগুলো বিষয় আছে, যেমন মেসওয়াক করা, তারপরে আরো অনেকগুলো বিষয় আছে। এইগুলো বাদ দিয়ে আমরা ছোটখাটো একটা আমিন নিয়ে কেন এত করছিলাম, এটার কি বিষয়? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে ধরুন আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, খারাপটাও বানিয়েছেন, ভালোটাও বানিয়েছেন। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে মনে করেন যে আমার দ্বারাই একটা কাজ করায়, যেমন নেগেটিভ কোনো একটা কাজ করাইলো, সেটা তো আল্লাহ তাআলা আমাদের তাকদীরে লিখে দিয়েছেন। তো তাকদীরে যদি লিখে দিয়ে থাকেন, তাহলে সেই বিষয়টিকে নিয়ে আল্লাহ তাআলা কেন আবার জাজমেন্ট করে আমাদের কি করবেন? মানে ভালোটাও লেখা ছিল, খারাপটাও লেখা ছিল, এরকম। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নগুলো করেছেন এখানে বিতর্কের বিষয় আছে, তাত্ত্বিক বিষয় আছে, আলোচনার বিষয় আছে। আমরা জানি না আমরা কতটা সময় দিয়ে এ বিষয়ে কথা বলতে পারবো। আমরা আসি, উনি প্রথমে বলছেন যে গতকালের একটি বিষয়কে উনি অবলম্বন করে
যে আমিন জোরে নিয়ে আসতে নিয়ে আমাদের সমাজে বিতর্ক বিতণ্ডা হয়। উনি আরও বলছেন যে মেসওয়াক বন্ধনে অনেক প্রাসঙ্গিক বিষয় আছে, সে বিষয়ে বেশি কথা বলা হয় না। ভাই, বিতর্ক কারা করে? যারা একটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ জেনে ফেলেছেন তারা কি খুব বিতর্ক করেন? যারা আমরা কম জানি তারা তো বিতর্ক বেশি করি। ইসলামের আকীদা বিষয় কি, ঈমানের বিষয় কি, ইবাদত করতে গিয়ে ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা, মুস্তাহাব কোনটা, যারা এই বিষয়গুলি পর্যায়ক্রমে জানেন, ইবাদতের ক্ষেত্রে কোন বিষয়টা কোথায়, অর্থাৎ যথা বিষয়কে যথাস্থানে যারা রাখতে পারেন তারা বিতর্ক কম করেন। এই যে আপনি বলেছেন যে আমিন এ বিষয়ে, আবার হাত কোথায় বাঁধবেন এ বিষয়ে, রাফিয়াদিন করবেন কি করবেন না বিষয়ে, এগুলি কি ফরজ ওয়াজিব বিষয়, মৌলিক বিষয়? এক্ষেত্রে আমরা যারা কম জানি তারা বিতর্ক বেশি করি। তো এই এত বিতর্ক কেন? এই বিতর্ক আপনার কম করার উপায় কি? বিতর্ক কম করার উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে যখন কোরআন সুন্নাহর আলোকে কোনো বিষয়ে সহিহ সুন্নাহর আলোকে সমাধান দেয়া হবে, তখন সেটা আমরা যদি মেনে নেই, আমাদের হৃদয়টা অনেক বড় থাকতে হবে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, যার বক্ষকে আল্লাহ আফামান শারাহাল্লাহু লিল ইসলাম, ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সেই হেদায়েতের উপরে আছে, নূরের উপরে আছে। যেন আমার সমাধান হয়ে যাবে। কোরআন সুন্নাহ বলেছে, সহিহ হাদিস পেয়েছি, আগে জানতাম না, এখন আমল শুরু করে দিলাম। আর আমাদের বন্ধু যেটা বলেছেন যে শুধু আমিন, আমরা শুধু তো আমিন নিয়ে আলোচনা হয় না। আমাদের কাছে যখনই মানে আমাদের দর্শক প্রশ্ন করেন, সেই প্রশ্নে আমরা কোরআন সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করি। এখন মেসওয়াক করার বিষয়ে যদি আমাদের দর্শকদের পক্ষ থেকে প্রশ্ন আসে, আমরা আমাদের জবাব তো প্রশ্নকর্তার প্রশ্নের নিরীক্ষে হয়, আমরা তো নিজ থেকে তো জবাব দেই না। জি, এখানে আরেকটি বিষয় বোধহয় স্পষ্ট করা প্রয়োজন। আপনি ঠিকই বলেছেন যে আমরা কোরআন সুন্নাহর আলোকে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি, নিজেদের কথা বলি না। কিন্তু যেখানে গবেষণা হবে, অর্থাৎ যেখানে কোরআন সুন্নাহর স্পষ্ট বক্তব্য পাওয়া যাবে না, সেখানে তো গবেষণা হবে অবশ্যই। তো গবেষণা যেখানে হবে সেখানে তো মত বৈচিত্র্য, মত পার্থক্য হবে। এখানে বোধহয় একটি বিষয় আজকে স্পষ্ট করে বলা দেওয়া প্রয়োজন। যেসব বিষয়ে মত পার্থক্য, মত বৈচিত্র্য আছে, সেগুলি অতীতেও ছিল, বর্তমানেও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এই সমস্ত গৌণ বিষয়ে, মোস্তাহাব বিষয়ে যে মত পার্থক্য হয় গবেষণার কারণে, সেটা মেনে নিলে অসুবিধা কি আছে? যে যেখানে মত পার্থক্য আছে, মত বৈচিত্র্য আছে, সেগুলি মেনে নিয়ে তো আমরা মুসলিম উম্মার ঐক্য আমরা গঠন করতে পারি। অতীতেও হয়েছে, এখন হবে, বর্তমানে হবে। আমরা কি করে এই কথা বলতে পারি যে যেখানে গবেষণার সুযোগ আছে সেখানে আমরা সব একমত হয়ে যাব? গবেষণার সুযোগ তো মত পার্থক্য হতে পারে। আমার সাথে আপনার একটি বিষয়ে গবেষণার মত পার্থক্য আছে, এই জন্য কি আপনি আমার ভাই নন? অবশ্যই। এই কারণে কি আমি মত পার্থক্যের কারণে আমি আপনাকে অবহেলা করব, আপনাকে অবজ্ঞা করব, আমি আপনার প্রতি বিদ্বেষ ছড়াবো? এটা তো নিষেধ। বনু কুরাইজা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বললেন যে বনু কুরাইজা লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম ইল্লা ফি বানি কুরাইজা, বনু কুরাইজা যাওয়ার আগে কেউ আসর নামাজ পড়বে না। ওখানে যাও, ওদের বনু কুরাইজার সাথে ইহুদি গোত্র যারা ছিল, সেখানে গিয়ে যুদ্ধের ব্যাপার ছিল। পথিমধ্যে একদল সাহাবা বললেন যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমরা আসর সালাত আদায় করে নেই। আরেকদল বললেন যে না, রাসূল বলছে বনু কুরাইজায় গিয়ে পড়ার জন্য, ওখানে গিয়ে পড়ব। আরেকদল বলল যে না, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে নামাজ সুনির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। একদল নামাজ পড়লেন, আরেকজন নামাজ পড়লেন না। উভয় দল পরবর্তীতে এসে রাসূলের কাছে বললেন, রাসূল উভয় দলকে সমর্থন দিয়েছেন যে তোমরা উভয়ই সঠিক কাজটা করেছো। মানে গবেষণালব্ধ মত পার্থক্যকে, মত বৈচিত্র্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। আমরা কে স্বীকৃতি দেওয়া না দেওয়ার? ওই মানহাজ পদ্ধতি মানলে তো আমাদের মধ্যে বৈচিত্র্যের ঐক্য সৃষ্টি হতে পারে। এটা আমাদের আজকে একমত হতে হবে, উপলব্ধি করতে হবে। বৈচিত্র্যকে, পার্থক্যকে মেনে নেওয়ার পরেও ঐক্য থাকা যেতে পারে যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা সঠিক এবং সুন্দর হয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, সেটাও দীর্ঘ আলোচনার দাবি রাখে। উনি বলছেন আল্লাহ তো মানুষ সৃষ্টি করেছেন, মানুষ ভালো কাজ করে, মন্দ কাজ করে, এটা তো আল্লাহ তাকদীরে লিখে দিয়েছেন বলেই করে। আল্লাহ তাকদীরে লিখে দিয়েছেন বলেই করে, তাহলে কেন মানুষকে তার কর্মফল ভোগ করতে হবে? এখানে বোধহয় ভাই একটি আমাদের বোঝার ত্রুটি আছে। একটি হলো আল্লাহ লিখে দিয়েছেন বলে কি আমরা সব করি, না আমরা কে কী করব সেটা আল্লাহ জানেন বলে লিখে দিয়েছেন? এখানে কি সূক্ষ্ম এবং গভীর একটি পার্থক্য নেই? আল্লাহ তো প্রত্যেক মানুষকে ইচ্ছা শক্তি, উইল ফোর্স দিয়ে দিয়েছেন, বিবেচনা শক্তি দিয়েছেন। মানুষ তার উপলব্ধির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে যেটা সঠিক সেটা করবে,
যেটা সঠিক নয় সেটা করবে না, এটাই তো কোরআন হাদিসের সহি শিক্ষা। এটি বুঝতে হবে যে আল্লাহ আমাদের মতো সসীম জ্ঞানের অধিকারী নন। আমরা অতীতকাল বলি, বর্তমানকাল বলি, ভবিষ্যৎকাল বলি, এদের ত্রিকাল, কিন্তু আল্লাহ কাছে তিনটা কাল নেই, সব এক কাল। তিনি ত্রিকালদর্শী, তিনি একই সময়ে সব জানেন, জানেন বলেই লিখে রেখেছেন। লিখে রাখার কারণেই আমরা কাজ করছি না। এভাবে কি বুঝলে কি আমরা জিনিসটি ব্যাখ্যা দিতে আমি পারি? সহজে প্রথম বলবো, তাকদীরের দোহাই দিয়ে মন্দ কাজ করার কোনো সুযোগ নেই। যারা মন্দ কাজ করার জন্য চেষ্টা করে তাকদীরের দোহাই দিয়ে, এটাকে বলা হয়েছে মুশরিকদের খোঁড়া যুক্তি। মুশরিকরা বলল, পৌত্তলিক পূজারীরা বলল, লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা, আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা শিরক করতাম না, আমাদের পিতা পিতামহ শিরক করতো না, আল্লাহ চেয়েছেন আমরা শিরক করি না। এটা হবে না, সূক্ষ্ম বুঝতে হবে। পশুর মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, একটা ইচ্ছা শক্তি দিয়েছেন, উইল ফোর্স দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, যে দিয়ে আল্লাহ তাআলাকে বাধ্য করেননি। আল্লাহ বাধ্য করলে সবাইকে ভালো কাজ করাতে পারতেন, বাধ্য করলে সবাইকে মন্দ কাজ করাতে পারতেন, আল্লাহ তা করেননি। কোরআন শরীফের আয়াত বলে দিয়েছি, সুস্পষ্ট পথ এটা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ইলহাম করেছেন এটা ভালো এটা মন্দ, বলে বলতেছেন ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যাও তোমার যার ইচ্ছা মনে হয় ঈমান আনো, তোমাদের ইচ্ছা শক্তি দিয়েছি, স্বাধীন করো, হ্যাঁ, আর যার ইচ্ছা কুফরি করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলার জন্য চেষ্টা করে আমি তাদেরকে হেদায়েত দান করি। আমার ইচ্ছা শক্তি দিয়ে আমি ভালো কাজ করার জন্য চেষ্টা করব। আর আরেক আয়াতে বলছে ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্রপথ অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে বক্র করে দিয়েছে। যে যেদিকে প্রচেষ্টা চালাবে তার ফল সেটা পাবে। হ্যাঁ, কিন্তু আমাদের ইচ্ছা আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে, এই জন্য তাকদীরের দোহাই দিয়ে মন্দ কাজ করার কোনো উপায় নেই। আজকে এখানে শেষ করি, অন্য প্রশ্ন আমাদের জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে বলছি। জি বলুন। জি, আমার দুটো প্রশ্ন আছে। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড খুব অসুস্থ, তো উনি অক্ষম, মনে করেন রোজা রাখতে পারতেছে না, তো তার জন্য কি করা যাবে? মানে তিনি সুস্থ না, কবে সুস্থ হবে তার ঠিক নাই। জি জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পশ্চিম ফিরায় তো মানুষ অনেকে শোয়ার সময় পা রাখে, এটা কি যাবে পা রাখা? পশ্চিম দিকে পা রাখা? জি জি। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। ওনার স্বামী অসুস্থ, কবে সুস্থ হবে নিশ্চয়তা নেই, তো রোজার ব্যাপারে ওনারা কি করবেন? অসুস্থ দুই ধরনের। একটা হলো যা চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে। হঠাৎ করে রমজানে একজন অসুস্থ হয়ে পড়েছে, জ্বর উঠেছে, 2-3 দিন রোজা রাখেনি, তার এই রোজা পরবর্তীতে নিজের রোজা নিজে কাজা করে দিবে, একটা রোজার পরিবর্তে একটা রোজা। আর বোনের কথা যেটা বুঝেছি যে ওনার হাজব্যান্ড তিনি যে অসুখ এটা আশা করা যায় না যে ভালো হবে, এটার উপরে যদি থাকে তাহলে প্রত্যেক রোজার জন্য একজন করে মিসকিনকে খাবার দান করবে একবেলা। জি, একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে একবেলা খাবার দান করবে। তো এখন শব্দটা হচ্ছে তোয়াম এসেছে, যে খাদ্যের কথা বলেছে। আর যদি খাদ্য রান্না করে মিসকিনকে ডেকে এনে খাবার দিয়ে দেয়, এটা সবচেয়ে উত্তম, এটাই বলা হয়েছে। হ্যাঁ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বার্ধক্যে উপনীত হওয়ার পরে রোজা রাখতে পারছিলেন না, তিনি রমজানের শেষ দিনে 30 জন মিসকিনকে ডেকে এনে পাকশাক করে তাদেরকে খাইয়ে দিয়েছে, একবারই খাইয়ে দিয়েছে, এটাও যাবে। জি। আরেকটা হলো যদি খাদ্য দেয়, সেটাও জায়েজ আছে। খাদ্যের পরিমাণ বলা হয়েছে আদা সোয়া শব্দের অর্থ হচ্ছে টুকরি। তো আদা টুকরি বদিনার সেই টুকরি অনুযায়ী মাপের একটা একক।
তো সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা ছিল সওয়া, সেটার অর্ধেক। তো সেটার অর্ধেক আহলে ইলম বলেছেন যে প্রায় 1.5 কেজির মতো চাউল বা গম, যেটা দেশের নিত্য প্রয়োজনীয় খাদ্য, সেটা দিয়ে দিবে। কিন্তু রমজানে প্রতিদিন 1.5 কেজি চাউলের মূল্য হয় এত টাকা, সেই হিসাবে একজনকে নিয়ে টাকা বুঝাই দিল যে আপনাকে এত টাকা দিলাম মিসকিনকে। এটা আহলে ইলম বলেছেন যে এটা আসলে ঠিক নয়, যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফে তোআম শব্দটা ব্যবহার করেছেন, এই জন্য খাদ্য পাকশাক করে খাওয়াইতে পারে আর এমনি খাদ্য দিয়ে দিতে পারে, এটাই সবচেয়ে উত্তম। টাকা দিয়ে হয়তো সে খাদ্য না খেয়ে অন্য কিছু করতে পারে। আমরা জি। বিরতিতে যাব, তার আগে যদি এক বাক্যে বলতেন, কেউ যদি পশ্চিম দিকে পা রাখেন এতে কি গুনাহ হবে? পশ্চিম দিকে ফিরে মানে পায়খানা প্রস্রাব করা নিষেধ করা হয়েছে, পা রাখার জন্য নিষেধ করা হয়নি। প্রয়োজনে পা রাখতে পারবেন, প্রয়োজনে পা রাখতে পারবেন। এমনি আমাদের ওই যে একটা মানে যেটা আর কি কালচার, আমরা পশ্চিম দিকে পা দিয়ে রাখি না, এটা এক কথা। কিন্তু পা রাখলে, পায়ের ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই, রাখলে ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না আল্লাহর রহমতে। তবে আমরা শিষ্টাচারের কথা যেটা বলছি, অনেক সময় এদিকে করে যায়, এদিকে ক্যাবলা। শহরে দেখা যায় অনেক সময় বাড়ি এভাবে নির্মিত হয়, ছোট ছোট কামরা এইভাবে ব্যবস্থাপনা হয়, যে অনেক সময় দেখা যায় পশ্চিম দিকে পা রাখতে হয়। সেক্ষেত্রে যদি কোনো অবমাননার উদ্দেশ্য না থাকে, তাহলে বাধ্য হলে তো পশ্চিম দিকে পা রেখা যাবে, তো কোনো গুনাহ বা নিষিদ্ধ বিষয় নয়। এবং 4 দেয়ালের ভিতরে তো বলছে যে মানে অসুবিধা হবে না। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিরপুর থেকে বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে ব্যাংকে যে আমরা এফডিআর করে টাকা রাখি, এটা কতটুকু শরীয়ত সম্মত? আর ব্যাংক আসলে এই যে আমরা ব্যাংকে ডিপিএস করি, ওই ডিপিএস এর টাকার উপরে কি কোনো জাকাত দিতে হবে কিনা? আর ইসলামী ব্যাংকে সাধারণত ডিপিএস গুলো বলে যে শরীয়ত মোতাবেক। ইসলামী ব্যাংকিং সিস্টেম সব ব্যাংক একই রকম, এটা আসলে কতটাই? জি। আর আরেকটা প্রশ্ন হলো আমার স্বর্ণের জাকাতের উপরে। জি। আমার কিছু স্বর্ণ আছে, আমি মানে মাঝে মধ্যে ব্যবহার করি, আবার কিছু স্বর্ণ ব্যবহার করি না। সেটা হচ্ছে আমার প্রায় 20 ভরির মতো হবে। তো সেক্ষেত্রে আমি কি করব? যেগুলি ব্যবহার করেন না সেগুলিকে আপনি গচ্ছিত সম্পদ হিসেবে রেখেছেন? না, গচ্ছিত সম্পদ না, আমি মাঝে মধ্যে ব্যবহার করি কোনো অনুষ্ঠানে গেলে। অকেশনালি? জি। যে আপনার প্রশ্ন আমাদের কাছে স্পষ্ট হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। না, প্রথম প্রশ্ন, ব্যাংকের কিছু কাজ সম্পর্কে এফডিআর করেন, জি, ডিপিএস করেন, শরীয়তসম্মত কিনা, এবং উনি নিজেই প্রশ্ন তুলেছেন ইসলামী ব্যাংক যে ডিপিএস যেভাবে দেয় একই রকম, ওনার বিবেচনায় কি বলবেন? আপনি ব্যাংকে জিজ্ঞাসা করুন, যদি অন্য ব্যাংকের মতো দেয়া হয় তাহলে সুদ হবে। কিন্তু আমরা যতটুকু জানি ইসলামী ব্যাংকের একটা শক্ত শরিয়া বোর্ড আছে, সেই শরিয়া বোর্ডের অনুমোদন নিয়েই তারা পরিচালিত হচ্ছে। তো আপনার ডিপিএসে এত লাখ টাকা রাখলাম, এত বছর পরে আমাকে এত লাখ টাকা দিবে সুদ, এটা একটা। আর যদি লেখা এটা থাকে যে আপনি এত লক্ষ টাকা দিলেন, আমরা ব্যবসা করে ব্যবসার এত % লাভ আপনাকে দেব, যেটা প্রায় টেন্টেটিভ এত টাকার মতো হতে পারে, তাহলে সম্ভাব্য, তাহলে ডিপিএস হোক আর অন্য যেভাবেই হোক, ইসলামী ব্যাংকে আমি পরামর্শ দেব যে সমস্ত ব্যাংক শরিয়া মোতাবেক চলে সে সমস্ত ব্যাংকে আপনি ওই ডিপোজিট করতে পারেন এবং ইনশাআল্লাহ এটা কোনো ক্ষতি হবে না। আমাদের দর্শক সহ যে কোনো দর্শকের অধিকার আছে ব্যাংকে জিজ্ঞেস করার। জি। আপনারা আমাদেরকে বলছেন যে শরীয়ত সম্মতভাবে দিচ্ছেন, বুঝিয়ে বলুন। জি। তো কোথাও যদি কোনো ত্রুটি থাকে, যদি গ্রাহক প্রশ্ন করেন, বুঝতে চান, তাহলে তারা সচেতন হবেন, সতর্ক হবেন এবং সংশোধন হয়ে যেতে পারেন। জি। আমরা আরেকটি প্রশ্নে যাচ্ছি। উনি বলছেন যে স্বর্ণের জাকাত প্রসঙ্গে ওনার 30 ভরির মতো স্বর্ণ আছে, কিছু স্বর্ণ উনি নিয়মিত ব্যবহার করেন এবং কিছু স্বর্ণের গহনা উনি অকেশনালি ব্যবহার করেন, জাকাতের কি অবস্থা হবে? দুটাই ব্যবহারিক স্বর্ণ, তবে এ ব্যাপারে আমরা বহু পর্বে আলোচনা করেছি। ব্যবহারিক স্বর্ণের জাকাত দিতে হবে কিনা এ ব্যাপারে আহলে ইলমদের মধ্যে, ইসলামিক স্কলার যারা আছেন তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। 1 নম্বর বলেছেন যে জাকাত আদায় করতে হবে। এ প্রসঙ্গে কোরআনে কারিমের একটা আয়াত, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, মানে আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করে না, তাদের শাস্তির কথা বলা হয়েছে। এই একটা দলিল। কিন্তু জমা বা গচ্ছিত রাখার বিষয়টা বোঝা যায়। আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেছেন, এক মহিলা ওনার সামনে এসেছে, হাতের মধ্যে স্বর্ণের চুড়ি পড়ে। তো উনি জিজ্ঞাসা করলেন, এটা জাকাত দাও কিনা? বলছে যে জি না, আমি তো জাকাত দেই না। তখন বলছে, তুমি কি পছন্দ করো আল্লাহ তোমাকে কিয়ামতের দিন এই চুড়ির পরিবর্তে আগুনের চুড়ি পরাবে? তো উনি তখন ওইটা খুলে আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন, যে এটা আমি দিয়ে দিলাম আল্লাহর পথে। এইগুলো দিয়ে আমাদের ইসলামিক স্কলার যারা আছেন তারা একটা মত পোষণ করছেন, এটা যে জাকাত দিতে হবে। কেউ কেউ তো এই হাদিসটাকে জয়ী বলেন, কেউ কেউ কিন্তু কোরআন শরীফের আয়াত আর দুর্বল না। যাই হোক, আমি তিনটা মতে বলতেছি। আরেকদল আলেম বলেছেন যে না, ব্যবহারিক স্বর্ণের জাকাত দেয়া লাগবে না। ব্যবহারিক যেমন গাড়ি আছে ব্যবহারের জন্য, বাড়ি আছে, প্লেট আছে, এগুলোর কোনো জাকাত নেই। এই নীতি আল্লাহ বলে থাকেন যে ব্যবহারিক গাড়ির জাকাত হয় না, বাড়ির জাকাত হয় না, কোটি কোটি টাকার বাড়ি জি ব্যবহারের কারণে। তাহলে ব্যবহারিক স্বর্ণ অর্থাৎ গহনার ক্ষেত্রে জাকাত হবে না, কিন্তু যদি সম্পদটা গচ্ছিত রাখে, স্বর্ণটাকে সম্পদ হিসেবে যদি জমিয়ে রাখে, ওইটার জাকাত হবে। সেটা হবে যে আমি এটা বিক্রি করে ফেলবো, স্বর্ণ জমা করে রাখলাম, যখন বাজার দর পাবো, ভালো পাবো মার্কেট, তখন আমি বিক্রি করে দেবো, সেটা লাগবে। তো তাহলে দুইটা মত বললাম, একটা হলো দিতে হবে, আর একটা বলছে যে না, দেয়া লাগবে না। ওনাদের দলিলও মজবুত। 3 নম্বর বলেছেন একদল স্কলার যে দিয়ে দেয়াটা উত্তম, ম্যান্ডেটরি নয়, মানে দিতেই হবে এমন না, দিয়ে দিলে ভালো। এই 3টা মত আমরা পেশ করলাম। মানে ব্যবহারিক স্বর্ণ সম্পর্কে এই 3টা মত দর্শকরা বিবেচনা করে দেখবেন। জি, আমরা টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদপুর থেকে বলছি। জি, কে বলছেন? হ্যাঁ, মোহাম্মদপুর থেকে আমি সাবির আলী বলছি। আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে ছিলাম। ওখানে আমি জায়গায় চাকরি করতাম, কিন্তু কিছুদিন ওখানে থাকার পরে আমার শারীরিক অসুস্থ হওয়ার কারণে আমি পুনরায় আবার চলে আসি। কিন্তু আমার ওখানে যে অর্থ জমা হয়েছিল সেটা আমি এখানে আপনার সঞ্চয়পত্র কিনেছি, তো তাই দিয়ে আমার মোটামুটি সংসার চলে যাচ্ছে, কিন্তু আর কিছু আমার বাড়তি থাকে না। ওটা একটা তো বছর 3-এর জন্য বা বছর 4-এর এরকম করা আছে। তা আমার এইটার প্রতি কি জাকাত আসবে, আমি এইটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো ব্যবসা বাণিজ্য কিছু করি না, ওইটা দিয়ে আমার সংসার চলে যায়, তাতে আমি যা পাই। ভাই তো তার পরিস্থিতি স্পষ্ট করলেন। উনি চাকরি করতেন, অসুস্থ, চলে এসছেন, কিছু টাকা আছে, সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন, সেখান থেকে যে লাভটা পান সেটা দিয়ে সংসার চালান, হাতে কিছু থাকে না, এর উপর জাকাত হবে কিনা? সঞ্চয়পত্র যেটা আপনি কিনেছেন, এখন সেটা সর্বনিম্ন হলো কত লক্ষ টাকার সঞ্চয়পত্র, এটা একটা দেখতে হবে। উনি যদি আমাদেরকে ক্লিয়ার করতেন যে আমার কাছে 3 লক্ষ টাকার মানে সঞ্চয়পত্র আছে, তো এই সঞ্চয়পত্র এখন আছে, এখান থেকে কিছু ইনকাম আসে, আমার সংসার চলতেছে, তাহলে হবে যদি মানে এই সঞ্চয়পত্রের উপর যদি আমি যখনই ইচ্ছা করব উঠিয়ে নিতে পারবো, এমন যদি হয়, তাহলে যেটা বাকি আছে সেটা যদি 3 লাখ টাকা টেন্টেটিভ ধরে নিলাম, 3 লক্ষ টাকার মতো হয়, তাহলে সেটার উপরে জাকাত পরিশোধ করে দিতে হবে। সঞ্চয়পত্র থেকে ওই টাকা উঠিয়ে নিয়ে 3 লক্ষ টাকা হলে 7,500 টাকা ওনাকে জাকাত পরিশোধ করতে হবে। এটা হলো অধিকাংশ আলেমদের মত। তবে কেউ কেউ এটাও বলেছে যে ওই যে ফিক্সড ডিপোজিট অথবা প্রভিডেন্ট ফান্ড, এই সমস্ত টাকা যখন হাতে আসবে তখন জাকাত দিতে হবে, এর আগে জাকাত দেওয়া লাগবে না, কারণ এটা অনিশ্চিত কখন আমার পকেটে আসবে। এই জন্য সঞ্চয়পত্রের অবস্থা যদি এমন হয় যে আমি এখন চাইলেই উঠাইতে পারতেছি না, এটা মানে আমার সঞ্চয়পত্র কিনে রাখা হয়েছে, তাহলে কিন্তু যখন আপনি আপনার টাকা উঠিয়ে দিতে পারবেন, সম্পূর্ণ টাকা যখনই চাইবেন তখন আপনি এটা জাকাত আদায় করবেন। তো সঞ্চয়পত্রের ক্ষেত্রে বোধহয় আরেকটা জিনিস বিবেচনায় আমাদের আসতে পারে, কোন সঞ্চয়পত্র, এটা কি সুদভিত্তিক সঞ্চয়পত্র, ওটা তো আসলে লাভ বা মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, এটা বোধহয় বিবেচনা আনতে হবে। অবশ্যই এটা বিবেচনা আনতে হবে। যদি সুদী ব্যাংক অথবা সুদী প্রতিষ্ঠান থেকে আপনার এই সঞ্চয়পত্র কিনা হয় যারা সুদের কারবার করে, তাহলে এই সঞ্চয়পত্র আপনি ত্যাগ করে বিক্রি করে দিয়ে আপনি হালাল ব্যবসা করার জন্য অন্য পথে চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার জন্য পথ বের করে দেবে।
সূরা তালাকের 4 নম্বর আয়াত, আল্লাযীনা, আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে মানে ভয় করবে, তার জন্য আল্লাহ তাআলা পথ বের করে দেবেন এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যেটা ভাবাই যায় না, সে কল্পনাও করেনি। এই জন্য এটা করা দরকার। আর আরেকটা হাদিসের মধ্যে আসছে, মান আউয়াদা লিল্লাহি খায়রান মান তারাকা লিল্লাহি শাইয়ান আউয়াদাহুল্লাহু খায়রাম মিনহু। আল্লাহ ভীতি নিয়ে, এটার সাথে সুদের সম্পর্ক আছে না, আমার রব সুদকে হারাম করেছে, এটার সাথে আমার সম্পর্ক নেই, আমি ত্যাগ করলাম, তখন আল্লাহ তাআলা হাদিসের ভাষায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তিনি তার পরিবর্তে বিকল্প ব্যবস্থা করেন। ঈমান দীপ্ত হয়ে সাহসী পদক্ষেপ নিলে আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ স্বপন বলছিলাম, কালাচাঁদপুর থেকে, গুলশান। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফে যেটা বাংলা উচ্চারণ সহ যে কোরআন শরীফগুলো আছে, এটা কি ওই বাংলা তেলাওয়াত করলে কি ঠিকমতো হবে ওইটা, নাকি আরবিতে তেলাওয়াত না করলে হবে না? ধন্যবাদ আপনাকে। জি, চমৎকার প্রশ্ন ভাইয়ের মাধ্যমে, ভাইয়ের এই প্রশ্নের মাধ্যমে আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের বহু দর্শক এ ব্যাপারে সচেতন হবেন। কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে রাসূলের নিকট পাঠিয়েছে আরবি ভাষায়, এই জন্য কোরআনকে পড়তে হবে আরবি ভাষা থেকে। নিচে ওই আরবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আরবিতে উপরে লেখা আছে, নিচে বাংলায় লেখলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিচেরটা পড়া জায়েজ নয়, কারণ হলো আলহামদু আরবি বর্ণের সাথে বাংলা ওই অনেকগুলো বর্ণ আছে। এখানে যারা নাকি একটু ভাষা তাত্ত্বিক বিষয়ে সচেতন, তারা তো স্পষ্ট জানেন আরবি এবং বাংলার বর্ণমালা একরকম নয়, উচ্চারণ একরকম নয়, ফোনেটিক্স বা ধ্বনিতত্ত্ব একরকম নয়, উচ্চারণে যে বাক প্রত্যঙ্গ ব্যবহার একরকম নয়। এক ভাষার উচ্চারণ অন্য ভাষায় কীভাবে হবে? সম্ভব না। যেহেতু এটা তেলাওয়াত, এখানে সব বিষয় আছে। আরবি তো আমাদের আরবি ভাষায় তো কোরআন পড়তে হবে, উচ্চারণ করতে হবে। একটি হলো আপনার আরবি ভাষায় বাংলায় উচ্চারণের প্রচেষ্টা, যেটা আপনি বলেছেন যে এটা সম্ভব নয়, এটা ভুল পড়া হবে। আল্লাহ কালামকে ভুল পড়াটা কত ভয়াবহ গুনার ব্যাপার, এটা জানলে বোধহয় আমরা এদিকে যেতামই না। আরেকটি হলো বাংলায় অনুবাদ পড়া, আপনার আরবিকে বাংলা অনুবাদ পড়া অন্য বিষয়, ওটা অনুবাদ পড়া সওয়াবের কাজ, অনুবাদ জানার কাজ, হ্যাঁ জানার কাজ। এবং আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, এরা কি কোরআন গবেষণা করে না, নাকি এদের হৃদয় তালাবদ্ধ? ফলে আপনি নিয়মিত একটা সময় বের করেন কোরআন বুঝার জন্য, কোরআন অনুবাদ পড়ুন, কোরআন গবেষণা করুন, ব্যাখ্যা সওয়াব হবে। কিন্তু মুদ্রা কথা যেটা বলেছেন এটা করবেন না। দেখুন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা কামারের ভিতরে 4 বার বলেছেন যে আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি পড়ার জন্য, অধ্যয়ন করার জন্য, বুঝার জন্য। আসো কি কেউ পড়তে, পড়ার, গবেষণা করার? দেখুন আমাদের দেশের হাফেজে কোরআন যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা প্রথম হয়ে আসতেছে, দ্বিতীয় হয়ে আসতেছে, মানে আল্লাহর কোরআনের অলৌকিকত্ব ফুটে উঠেছে। একটা ছেলে আমার নাম মোহাম্মদ এটা বলতে পারে না আরবিতে, কিন্তু ওই কোরআন পুরোটা হেফজ করে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা করে বহু দেশ থেকে প্রথম পুরস্কার নিয়ে এসেছে। আমরা অনেক কাজ করি, অনেক ভাষা শিখি, তাহলে মুসলিম হিসেবে যে পবিত্র কোরআন জানা, পড়া, শেখা আমাদের জন্য ফরজ, একটু প্রচেষ্টা আমরা কেন বিনিয়োগ করব না? প্রচেষ্টা করলে আমরা পারবো ইনশাআল্লাহ। এবং আরবি ভাষা কোরআন আমাদের আরবি ভাষায় পড়তে হবে, বাংলা উচ্চারণে সেটা পড়া। আর সর্বশেষ কয়েক সেকেন্ডে বাংলাটা পড়বেন না, এবং বাংলা যে লেখে উচ্চারণ পড়বেন না, এবং বাংলা যে লেখে অনেকগুলো কোরআন শরীফ আছে, ওরা যদি এই মাসালা জানতো তাহলে কিন্তু তারা এই কাজে হাত দিত না। এটা করা ঠিক নয়, কোনো কল্যাণকর কাজ না, কোনো কল্যাণকর কাজ নয়, একটা গুনাহের কাজ। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি নাজমুল সাহাব, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে অনেক কবরে দেখি যে খেজুরের গাছ পোতা আছে, এটা কতটুকু ঠিক? জি। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে রোজার সময় কি কবরের আযাব বন্ধ থাকে? জি, ধন্যবাদ আপনাকে।
অনেক কবরে দেখা যায় যে খেজুর গাছ পোতা আছে, এর মাজেজা কি, তাৎপর্য কি? গাছ নয়, খেজুরের ডালি ভেঙে নিয়ে আল্লাহ রাসূল দুইটা কবরের মধ্যে করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো এটা তার মুজিজা। তিনি পাশে দেখলেন যে কবরে দুইজন ব্যক্তির, মুমিন ব্যক্তির শাস্তি হচ্ছে। তো তিনি খেজুরের ডালি কেটে নিয়ে এসে ওই তাজা খেজুরের ডালি কবরের মধ্যে গেঁড়ে দিয়েছেন, দিয়ে বলেছেন যে এই খেজুরের ডালি যতক্ষণ পর্যন্ত এটা সতেজ থাকবে ততক্ষণ পর্যন্ত এদের কবর আযাব বন্ধ থাকবে। আর তখন ব্যাখ্যা দিয়েছে এই দুইজন কি অপরাধ করেছিল। বলছে ওমা ইউআযযিবানা বিকাবির, বড় কোনো অপরাধ নয়, একটা অপরাধ হলো প্রস্রাব করতো কিন্তু প্রস্রাবের ছিটে ফোঁটা গায়ে পড়তো, এই ব্যাপারে তা মানে এই ব্যক্তি উদাসীন ছিল, পরিচ্ছন্ন হতো না। আরেকজন মানুষের কথা বিকিগিনি করতেন, সগলখড়ি যেটাকে বলা হয়। এই দুই কারণে শাস্তির কথা বলা হয়েছে। তারপরে রাসূল বলেন এটা এই খেজুরের ডালি যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো কবর আযাব হবে না এদের। এটা রাসূলের সময় ছিল। ওনার বিশেষ ব্যবস্থা, বিশেষ মাজেজা। এটা তো আমরা সাধারণ মানুষ তো সেরকম করলে কি সেটা হবে না। তারপরও যদি ওই হাদিসকে সামনে রেখে শুধু খেজুরের ডালি কবর মধ্যে গেড়ে দেয় অসুবিধা হবে না, বেদাত হবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, রোজায় রমজানে কি কবর আযাব বন্ধ হয়? হ্যাঁ, ফুতিহাত আবওয়াবুস সামা অগুল্লিকাত আবওয়াবুন নার, মানে কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই জন্য রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রমজান মাসটাতে আযাব বন্ধ রাখেন এবং জান্নাতের দরজা খোলা রাখেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ তাআলা রমজানে যেমন তিনি আযাব বন্ধ রাখেন, আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আত্মীয় স্বজন, বড় ছোট ভাই বন্ধু যারা দুনিয়া থেকে চলে গেছেন, ওস্তাদ মুরব্বী, সকলকে আল্লাহ তাআলা যেন এর সাথে মাফ করে দিয়ে কিয়ামত পর্যন্ত তাদেরকে যেন ক্ষমা করে দেন। এটা আমাদের দোয়া, আমাদের প্রার্থনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মিরপুর থেকে আরিফ বলছি। জি ভাইয়া বলুন। আমি কোরআন হাদিসের আলোকে দোয়া কবুলের বেস্ট টাইমটা জানতে চাচ্ছি, আসলে সর্বোত্তম সময় দোয়া কবুলের। জি জি, দোয়া কবুলের জন্য সর্বোত্তম সময় কোনটা? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি যদি শেষ রাতে কিয়ামুল লাইল পড়ি 8 রাকাত, সেক্ষেত্রে কি আমার তারাবির নামাজটা পড়া জরুরি কিনা একটু বলবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। উনি জানতে চাচ্ছেন যে দোয়া কবুলের আপনার সর্বোত্তম সময় কখন? সর্বোত্তম, সবচেয়ে বেশি উত্তম সময় হলো সেজদার মধ্যে দোয়া। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন ওয়া আম্মার রুকু ফাআযযিমু ফীহি রব, রুকুর মধ্যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ওয়া আম্মাস সুজুদু ফাজতাহিদু ফীহি বিদুআ, আর সেজদার মধ্যে খুব বেশি বেশি করে দোয়া করো। ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, খুব সম্ভব আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। এই জন্য সেজদা হলো 1 নাম্বার। আরাফাত দিবসের দোয়া বেশি কবুল করেন আল্লাহ তাআলা। যারা হজে যাবেন আরাফায় অবস্থান করে, তখন সেখানে আরাফাতে বড় কাজ হচ্ছে দোয়া করা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন আফদালুদ দোয়া দোয়াউ ইয়াউমি আরাফা, আরাফাত দিবসের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। 2 নামাজের মাঝখানে 2 আজানের মাঝখানে, 2 আজান বলতে আজান এবং একামত, এই 2 আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। দোয়া কবুল হওয়ার আরও সম্ভাবনা যেটা আছে, ইফতার সামনে নিয়ে তখন ব্যক্তি, সকলে মিলে নয়, ব্যক্তি নিজের মতো করে আল্লাহর কাছে দোয়া করবে, এটাও আল্লাহর দোয়া কবুল হওয়ার সময়। ফরজ সালাত আদায় করার পরে, ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিকিরগুলো করেছেন সেগুলো সব মাসনুন যে জিকিরগুলো এসেছেন, এগুলো শেষ করার পরে কেউ যদি দোয়া করতে চায় দোয়া করতে পারবে। সংক্ষেপে এটা হলো কয়েকটা জায়গার কথা বললাম। জুমার দিনের দোয়া, জুমার দিনে একটা টাইম আছে, যে টাইমে দোয়া করলে সেটা মানে আল্লাহ তাআলা কবুল করবেন, কিন্তু সেটা নির্ধারণ করা হয় নাই যে অমুক সময়। কেউ বলছে আসরের পরে, কেউ বলছে অন্য কথা, কিন্তু জুমাবারেও দোয়া কবুল, জুমার দিনের দোয়াটার বিশেষ মাহাত্ম্য রয়েছে। জি, আর আপনার শেষ রাতের দোয়া, শেষ রাতের দোয়া, জি, এটাও হতে পারে। আল্লাহ তো তখন প্রথম আসমানে নেমে আসে, তিনি বলেন তোমাদের মধ্যে কেউ আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দিবেন।
আমরা জানলাম প্রিয় দর্শক, উনি আরও জানতে চেয়েছেন উনি যদি কিয়ামুল লাইল করেন 8 রাকাত, তাহলে কোনোকে আলাদা করে তারাবি পড়তে হবে? তাহাজ্জুদকেও কিয়ামুল লাইল বলে, আর তারাবিকেও কিয়ামুল লাইল বলে। রাতের নামাজ, তারাবির নামাজ ঈশার নামাজের পরে আল্লাহ রাসূল আদায় করেছেন, তবে তিনি 3 দিন আদায় করেছেন। চতুর্থ দিন লোকের সমাগম যখন বেশি দেখলেন তখন বাদ দিলেন, আর ভয় ছিল না জানি ফরজ হয়ে যায়। আল্লাহ রাসূল আর তারাবির সালাত আদায় করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পুরোটা সময় তারাবির নামাজ আর পড়া হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে উনি আবার ওটাকে, ওই হাদিসকে, রাসূলের এই সুন্নতকে পুনরুজ্জীবিত করেছেন। তো এই জন্য তারাবির সালাত পড়ুন। এমনি যদি কোনো কারণে আজকে হয়তো হঠাৎ করে দৈবাত কোনো কারণে পড়তে পারেনি, তাহলে সেটা কোনো অসুবিধা হবে না, কোনো পাপ হবে না। সুন্নাহ আর ফরজের পার্থক্য আমরা অনেকে বুঝি না। সুন্নাহ ফরজ হচ্ছে মা ইউসাবু ফাইলুহু ওয়া ইউআকাব তারিকুহু, যা করলে সওয়াব হবে, না করলে পাপ হবে, কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে। আর সালাতুত তারাবি, কিয়ামুল লাইল, এটা সুন্নাহ মুআক্কাদা, যদি আলহামদুলিল্লাহ করেন তাহলে তো সওয়াব পাবেন। বান্দার প্রথম কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে নামাজের। আমরা বিরতিতে যাব। তো আপনার কথা স্পষ্ট হলো যে আমরা রমজানের এই বরকতময় মাসে আমরা তারাবিও পড়ব, তাহাজ্জুদও পড়ব, এটা আপনার পরামর্শ। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শামীম বলছি ধানমন্ডি থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার 3টে প্রশ্ন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কিছু এফডিআর করেছি ইসলামী ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে। তো আমি জেনেছি যে ওনারা শরিয়া ভিত্তিক মানে ব্যাংক চালায়। আমি সেই হিসাবে ওখানে এফডিআরটা করেছিলাম, এটা শোধ হবে কিনা এই ব্যাংকে এফডিআর করলে। জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমি এক জায়গায় 30 লাখ টাকা ইনভেস্ট করেছি। তো টাকা একজন মানে কিছু 30 লাখ টাকার মতো টাকা আমি ইনভেস্ট করেছি ওই জায়গায়, আমার ওই টাকায় জাকাত আসবে কিনা। জি। তারপর আমার তৃতীয় প্রশ্ন হলো, আমি সারা বছর ধরে আমি আমার এক ভাইকে জাকাত দিয়ে থাকি, জাকাতের টাকা, কিন্তু ওনাকে আমি জাকাত বলি না, উনি আমার আত্মীয় হয় সেজন্য। তো এটা কি জাকাত, এইভাবে কি জাকাত দেওয়া যাবে কিনা? ওনাকে সারা বছর ধরে জাকাত দেন, তাই না, কিন্তু বলেন না, এই তো? জি জি, ধন্যবাদ। কারণ উনি আমার আত্মীয়, তো সেজন্য ওনাকে আমি অন্যদিকে জাকাতটা দিই না, ওনাকেই দিই। জি জি, ধন্যবাদ। এটা কি জাকাত হবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন করেছেন। উনি এফডিআর করেছেন যে প্রতিষ্ঠানে, যে ব্যাংকে, তারা বলছেন শরিয়া ভিত্তিক। তো এটা কি সুদ হবে? নামটাও বলেছেন শাহজালাল বোধহয় নাকি, ফার্স্ট ইসলামী সিকিউরিটি কেয়ার ব্যাংকের কথা বলেন, নাম যেটা হোক। না, আল্লাহ বাসার ইনশাআল্লাহ ইসলামী, তাদেরও আমরা ইসলামী ব্যাংকগুলোর মধ্যে এটাও একটা ইসলামী ব্যাংক। আপনি যে সেখানে ডিপোজিট করেছেন অথবা টাকা রেখেছেন, এটা ওনাদের এটা সুদের পর্যায়ে যাবে না। ওনারা আপনার টাকা দিয়ে ব্যবসা করতেছে, ব্যবসা করে সেখান থেকে একটা লভ্যাংশ, লাভের একটা পার্সেন্ট আপনাকে দিচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটা সুদের পর্যায়ে যাবে না, আপনি এটা গ্রহণ করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন, উনি কোনো এক জায়গায় 30 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, এর কি জাকাত দিতে হবে? হ্যাঁ, আপনি ব্যবসায়, আপনার এক বন্ধু ব্যবসা করতেছে, আপনি ওখানে তাকে 30 লক্ষ টাকা দিলেন ব্যবসা করার জন্য। 1 বছর পরে তো এখন আবার লাভ আসতে পারে। লাভ আসতে পারে 1 বছর পরে হিসাব করে, তখন আপনি ওই টাকার লাভ লস সহ হিসাব করে ওই টাকা জাকাত দিতে হবে। 30 লক্ষ টাকার সাথে লাভ হলে সে যোগ করতে হবে। যোগ করতে হবে। যোগ করার পরে আপনার যদি সংসার বা অন্যান্য খরচ যা যে থেকে তো যাবে, যেটা অবশিষ্ট থাকবে 1 বছর পরে সেটার উপরে জাকাত দিতে হবে। জি। উনি আরেকটি প্রশ্ন, এটা ইনভেস্ট, যেটা এটা ব্যবসায়িক পণ্যের জাকাতের আওতায় আসবে। ইনভেস্ট করেছেন যেটা, যে একটা কাজে বিনিয়োগ করেছেন, সেই বিনিয়োগের এখন 1 বছর পর হিসাব করা হয়েছে, আপনার এত টাকা লাভ হয়েছে, মূলধন এখন এত টাকা আছে, এটার উপরে জাকাত দিতে হবে। মূলধন লাভ দুটো মিলিয়ে যোগ করে জি 2.5% জাকাত দিতে হবে। ওনার শেষ প্রশ্ন, ওনার এক আত্মীয়কে উনি সারা বছর ধরে জাকাতে টাকা দিয়ে থাকেন, আত্মীয়র কারণে তাকে বলেন না, এভাবে কি জাকাত প্রদান করা যাবে? দুটো গুরুত্বপূর্ণ দিক। একটা হলো সারা বছর আপনি জাকাত কীভাবে দেন। জাকাত তো হবে আপনার 5 লাখ 10 লক্ষ টাকা আপনার ব্যাংকে আছে,
আজকে 1 বছর পার হয়েছে, আজ 2রা রমজান, আপনি এখান থেকে টাকা নিয়ে আপনার নিকটাত্মীয় যে তাকে দান করেন, কোনো অসুবিধা নেই। এই টাকাটা ওনার না, উনি কেন আপনি অল্প অল্প করে দিবেন? হ্যাঁ, উনি অঙ্ক কষার পর যে টাকাটা জাকাত আসবে ওনাকে দিবেন, উনি একবারে দিয়ে দিবেন, একবার দিয়ে দিবেন। এখন আপনি মানে সারা বছর জাকাত কীভাবে আদায় করবেন? আপনি তো অল্প অল্প করে দেন বোধহয়। জাকাত তো হচ্ছে আমি যে টাকা রেখেছি, আমার টাকা জাকাত আজকে 1 বছর পুরো হবে, আপনারটা আগামীকাল। অঙ্ক করার পর সে টাকা তো আমার থাকবে না, আরেকজনেরটা 1 সপ্তাহ পরে। এই জন্য জাকাত চলমান একটি প্রক্রিয়া, সারা বছরে জাকাত আদায় হবে। যাই হোক, এটা একটা পার্ট গেল। 2 নম্বর বলেছেন যে এটা আমি আমার আত্মীয় হিসাবে জাকাতের টাকা দিচ্ছি না, এটা এমনি দিচ্ছি যে আপনাকে দান করলাম, হবে না। না, উনি ওটা বলছেন না, উনি ওই যে এটা জাকাতের টাকা উনি বলছেন না আর কি, হয়তো আত্মীয় নাও নিতে পারেন এরকম। এই জন্য শেখ মোহাম্মদ বিন সালেহ, শেখ ডক্টর ফাউজানুল ফাউজান বর্তমান পৃথিবীর বড় স্কলারদের মধ্যে একজন স্কলার, তিনি বলছেন যে না, আমি এটা ফরজ আদায় করতেছি, ফরজ কাজ আদায় করতেছি, এই জন্য উনি বলবে যে নফল আমাকে দান করেছে, ফরজ মনে করবে না। এই জন্য দিতে বলতে হবে যে ভাইজান এটা হলো আমার জাকাতের টাকা, আপনাকে দিচ্ছি। তিনি যদি গ্রহণ না করেন তাহলে এটা ওনার ব্যাপার, কিন্তু আপনি ওনাকে ফরজ মানে ফরজ জাকাত, যেহেতু জাকাতটা ফরজ আর এমনি দান করা হলে সুন্নাহ, এই জন্য আমি ফরজ কাজ আদায় করতেছি, তাকে বুঝিয়ে দেওয়া যায় এটা ফরজ কাজ আদায় করতেছি, আপনি গ্রহণ করুন। গ্রহণ না করতে চাইলে প্রয়োজনে আপনি ওনাকে না দিয়ে অন্য ব্যক্তিকে দান করবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মারুফ বলছিলাম গাজীপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি, যে আমার 1 লক্ষ টাকা আছে, আমি এই টাকাটা একজনরে ধার দিছি, কিন্তু সেখান থেকে আমাকে সে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা সুদ হিসাবে দিবে, কিন্তু সে টাকাটা আমি আমার নিজের জন্য খরচ করবো না, সেটা আমি চাচ্ছি আমার গ্রামে বা আমার এলাকার কোনো গরিব মানুষের দিয়ে দেবো। এক্ষেত্রে কি আমার ওই টাকাটা হালাল হবে না হারাম হবে? কারণ যে লোকের কাছে আমি টাকা দিছি সে লোক অনেক বড় লোক, যে তাকে এটা আমার ফি দেওয়ার কোনো যুক্তি আসে না আমি মনে করি। এই জন্য আমি চাচ্ছিলাম যে তাকে টাকাটা দেবে, মানে আমার গ্রামের কোনো গরিব মানুষের টাকা। আপনার প্রশ্ন আমাদের কাছে স্পষ্ট হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। কি বলবেন? হ্যাঁ, উনি টাকা যেটা বলছেন মাসে একটা সুদ দেয়, মানে 1 লক্ষ টাকা উনি এখন দিয়েছেন, উনি সুদ দেন, সে সুদ উনি নিচ্ছেন না, উনি গ্রামের গরিবদেরকে দিচ্ছেন না। গরিবের কথা পরে, আপনি সুদী কারবারের সাথে জড়িত হয়েছেন, জেনে শুনে মারাত্মক, হ্যাঁ মারাত্মক অপরাধ। এবং আমরা সবসময় হাদিসটা স্মরণ করাই দেই, মানে সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের যে সাক্ষী থাকে, জড়িত থাকে, আল্লাহর পক্ষ থেকে তার উপর অভিশাপ। এখন আপনি টাকা দিয়েছেন, সেটা এনে আপনি পরে গরিবদের কথা পরে রাখেন, আপনি নিজে জানতেছেন আপনাকে সুদ দেওয়া হচ্ছে, শুরুর কাজটাই তো ভুল। এই জন্য এখান থেকে আপনি চলে আসবেন। তবে আপনার কথার পরে যদি এমনটি হয় যে আমি এক ভাইকে 1 লক্ষ টাকা দিয়েছি, তিনি ব্যবসা করেন, আমার সাথে চুক্তি হয়েছে ব্যবসায়ের 50%, 50% আমাকে দেবে, 10% আমাকে দেবে, এটা হলে আপনার হালাল টাকা, আপনার ব্যবসা সুন্দর, সেই টাকা আপনি গরিবদেরকে দেন, যেটাই করেন। চুক্তিটা হতে হবে যে সুদমুক্ত হতে হবে, সুদমুক্ত হতে আমাকে চুক্তি হলে লিখতে হবে সেখানে যে এইভাবে আমি এত দিলাম, এত এইভাবে আমাকে লাভের এত দিবেন, তাহলে সে টাকা উনিও খেতে পারেন, উনিও খেতে পারবেন, গরিবদেরকে দিতে পারবেন। কিন্তু গরিবদেরকে দেওয়ার জন্য সুদী কারবার করে গরিবদেরকে দিতেছি। এখানে 2টি বিষয়, যে সুদভিত্তিক কাজে যেখানে উনি যেতে বাধ্য নন সেখানে উনি যাবেন না। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো চাকরির প্রতিষ্ঠানে বিধিবদ্ধ আইন অনুযায়ী ওনাকে সেখানে দিতে হচ্ছে, বাধ্য হলে সেক্ষেত্রে তো বাধ্য, সেক্ষেত্রে উনি সুদের টাকা নিজে না খেয়ে উনি জনকল্যাণমূলক কাজে বা দরিদ্রকে দিয়ে দিতে পারেন, সেটা তাদের বিষয়, চমৎকার বিষয়। ওনাকে ওই অবস্থায় উনি মোকরাহ, আরবি শব্দটা আর কি, ইল্লা মান উকরিহা কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যাকে বাধ্য করা হচ্ছে সুদে কারবার করার জন্য, তার ইচ্ছে নেই, সে মানে কিন্তু তার অধিকার সে নিতে পারছে না, এই অবস্থায় হলে ইনশাআল্লাহ যেটা সুদের সেটা নিয়ে গরিব দুঃখীদেরকে দেন, আর আপনার মূলধন আপনি নিয়ে নেন, এটা হবে। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি লালবাগ থেকে মনিরুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন।
আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, নামাজের ভেতরে সেজদায় আমরা বাংলায় মোনাজাত করতে পারবো কিনা? আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যে আমরা জেনেছি যে মৃত্যুর পর আমাদের ভাষা আরবি হয়ে যাবে, এটির কোনো দলিল বা কোনো নথি আছে কিনা? যদি রেফারেন্স হিসাবে বলা হয় উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। নামাজে সেজদায় তো দোয়ার উত্তম জায়গা, মাতৃভাষা দোয়া করা যাবে কিনা বাংলায়? প্রথমত একটু ক্লিয়ার করে দেই, নামাজ আরবিতে পড়তে হয়। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত এটা আরবিতে পড়তে হবে। এবং আল্লাহর কি রহস্য, একজন রিকশাওয়ালা কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারে, সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে, রব্বানা লাকাল হামদ বলতে পারে, সূরা ফাতিহা পড়তে পারে, অথচ এটা আরবি ভাষা, অন্যের ভাষা, আমাদের নিজের ভাষা নয়। ছোট বাচ্চারা পর্যন্ত শিখতে চেষ্টা করা হয়ে যায়। তো এই জন্য আমরা প্রথম উৎসাহ প্রদান করব যে আপনি সেজদা গিয়ে দোয়া কবুল হয়। হাদিসটা আবার শুনিয়ে দিচ্ছি, ও আম্মার রুকু ফাযিমু ফিহি রব, রুকুর মধ্যে আল্লাহর তাজিম করো। ও আম্মা সুজুদু ফাজতাহিদু ফিহি বিদুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, সেজদার মধ্যে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, খুব সম্ভব আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। এখন আছি আপনার উত্তরের জন্য। আপনার উত্তরটা আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রশ্নটি কয়েক বছর আগে ইসলামের বর্তমান দুনিয়ার বড় একজন স্কলারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে একজন ব্যক্তি চাচ্ছে যে মানে তিনি তার সন্তান অসুস্থ, এখন সন্তানের সুস্থতার জন্য আল্লাহর কাছে বলবে, কিন্তু তিনি তো বাংলাভাষী হওয়ার কারণে আরবিতে বলতে পারতেছেন না, বা অন্য ভাষাভাষীও যদি হয় তাহলে আরবিতে বলতে পারতেছে না। এই না পারার কারণে তখন তিনি বললেন যে নামাজ তো আরবিতে পড়তে হয়, সেজদার মধ্যে শুধুমাত্র দোয়ার অংশটুকু যদি অপারগ হয় কিন্তু বলতে চাচ্ছে আল্লাহর কাছে সেজদার মধ্যে গিয়ে, তাহলে সেটা অন্য ভাষায় ওই অংশটুকু বলা যাবে। অনেক দর্শক হয়তো এখান থেকে না বুঝে বলবেন যে আগে শুনেছি নামাজ আরবিতে পড়তে হয়, এখন তো হুজুররা বলেছে যে নামাজ নাকি বাংলায়ও পড়া যাবে। আমার একটু প্রশ্ন দ্বারা এখানে এসে, দোয়াটা কি নামাজের অংশ? হ্যাঁ, মানে দোয়া, আমি যে দোয়া না করি, আমি যে সেজদা দোয়া না করি, আমাকে নামাজ হবে না? না, হয় অবশ্যই। দোয়া তো আপনার নামাজের যে শর্ত, ফরজ, ওয়াজিব, সুন্নত, তার মধ্যে তো দোয়াটা তো পড়ে না। এখন কথা যে ওই সময় দোয়া কবুল হওয়ার বেশি সময়, এই জন্য এখন আমি আমার কথা বলতেছি। মূল কথা যেটা, সেটা হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে আরবি যেটুকু টুকটাক জানি, আলহামদুলিল্লাহ আরবিতে আমি দোয়া করি। দোয়াটাও, নামাজ তো আছেই। জীবনে এমন বিষয় চলে আসে, কঠিন বিষয়, এটা তো আরবি ভাষায় জানবে না সাধারণ মানুষ। আপনার ব্যাপারে যেটা, যদি অপারগ হয়ে যান, ইনশাআল্লাহ যদি নিজের ভাষায় দোয়ার অংশটুকু আপনি বাংলায় বলেন বা অন্য ভাষায় বলেন, আলহামদুলিল্লাহ অসুবিধা হবে না। আর এটা তো সেভাবে নামাজের অংশ না তো দোয়াটা। ঠিক আছে। উনি আরও জানতে চেয়েছেন, মৃত্যুর পর কি মানুষের ভাষা আরবি হয়ে যাবে? না, আচ্ছা, হাদিসের মধ্যে আসছে লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু তারজুমান, ব্যক্তি যেভাবে যে ভাষাভাষী হোক কথা বলবে, আল্লাহর নিকট সেটার জন্য কোনো অনুবাদকের প্রয়োজন হবে না। তবে মানে কেউ বলেছেন, আমি হাদিসের কতটুকু অথেন্টিক এটা আমি এখন বলতে পারবো না, যে হাদিসটা সহি কিনা, যে জান্নাতের ভাষা আরবি হবে, এটা সম্পর্কে মানে আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না। এখানে মধ্যে একটা মৌলিক বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন। দুনিয়ার এই সসীম জীবনে অনেক সীমাবদ্ধতা আছে। জি, দুনিয়া এবং পরকাল তো বলতে একভাবে মেলানো যাবে না। দুনিয়ায় তো আমাদের যে আয়ুটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, পরকাল তো অনন্ত। দুনিয়ায় আমরা শৈশব কাটাই, যৌবন কাটাই, বৃদ্ধ হই, কিন্তু পরকালে যারা বেহেশতে যাবেন তারা তো চির যৌবন প্রাপ্ত হবেন, সেখানে তো বয়স বৃদ্ধি হবে না। এবং আমার জ্ঞানের কথা বলি, যে কোনো বিষয়ে বলি, দুনিয়ার এই বস্তুগত জীবনের সাথে পরকালে যে জীবন তো এক নয়, এখানে মৌলিক পার্থক্য আছে। সেই বিষয়টি আনলে দুনিয়াতে আমরা যেটা শিখি, যেটা অর্জন করি, সেটাই পাই। পরকাল তো আমি ইচ্ছা করব, পোষণ করব, সেটা আমি পেয়ে যাব, কিন্তু মৌলিক পার্থক্য আছে। ঠিক চাওয়ার ক্ষেত্রে পার্থক্য, পাওয়ার ক্ষেত্রে পার্থক্য। তো ভাষা আমি বলতে চাই, জানতে চাই, সেখানে মধ্যে অন্যরকম ব্যবস্থাপনা হবে, যেটা পৃথিবীর ব্যবস্থাপনার সাথে মিলবে না। কিন্তু তারপর হাদিস যেটা বলছে আনা আরবিউন, আর আরেকটা আছে বল কোরআন আরবিউন লিসান আহলিল জান্নাত আরবি, এটা বলছে যে না, এটা হাদিস সহিহ নয়, এটা জাল হাদিস। আপনার সহিহ এবং জালের বিষয় আছে, কিন্তু ওই পরকালে যখন আমি যেটা চাইবো আল্লাহ দিয়ে দিবেন। আমি যে ভাষা শিখতে চাই, আল্লাহ দিয়ে তার সবার এক ভাষা হবে, সেটা হয়ে যাবে অবশ্যই। সেটা তো দুনিয়ার যে সম্পর্ক সূত্র, এখানে যে কাঠামো, সীমাবদ্ধতা,
তার চাইতে ওই জগৎটা অন্যরকম। জি, এই দর্শনটা বুঝলে বোধহয় অনেক কিছু আমাদের কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল সালাম উত্তর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি ভাইয়া, আমি একটা জাকাতে ফান্ড করেছি, ফান্ড ইসলামী ব্যাংকে রেখেছি। সেই ইসলামী ব্যাংকে লাভ হয়, আমি প্রতি বছর যে জাকাত হয় সেই জাকাত ফান্ডে রাখি এবং সারা বছরই মোটামুটি সেখান থেকে আমি জাকাত দিতে থাকি। এটা কি ঠিক? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? উনি বলছেন যে উনি একটি জাকাত ফান্ড করেছেন, ইসলামী ব্যাংকে রেখেছেন। হ্যাঁ, ওই ফান্ড থেকে যে লাভ হয়, যে টাকা হয়, ওইটা উনি সারা বছর দিয়ে দেন মানুষকে। আচ্ছা, এখন নিজে জাকাত ফান্ড করেছেন? জাকাত ফান্ড নিজের জাকাত 5 লক্ষ টাকা জাকাত হয়েছে, ইসলামী ব্যাংকে রেখেছেন, সেখান থেকে লাভ যেটা আসে ওই টাকাটা গরিবদেরকে দিয়ে দেন। এটার চাইতে আসলে যেহেতু আপনার গরিবের হক, আবারও বলছি আমরা, এই টাকাটা এই 5 লক্ষ টাকা গরিবের, এই জন্য গরিবকে দিয়ে হয়তো আপনি পরামর্শ দিতে পারেন যে তুমি এই কাজ করো অথবা এই কাজে টাকাটা ব্যয় করো, করলে তুমি মোটামুটি সচ্ছল হতে পারবে। দরিদ্র অধিকার আমি ধরে সেটা আমি কিভাবে ব্যবস্থাপনা করব? আমি আমার ব্যবস্থাপনা সেটা আমি রাখতে পারি না, ব্যবস্থাপনা করতে পারি না। টাকাটা আমি 5 লক্ষ টাকা কোনটা গরিবকে দিয়ে দিতে পারি, অবশ্যই তাকে পরামর্শ দিতে পারি তুমি টাকাটা এইভাবে ব্যবহার করতে পারো। সে মানলে করবে, না মানলে করবে না। জি, এটা গরিবের হক। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে অধিকার রয়েছে নিঃস্ব এবং হতদরিদ্র লোকদের। এই জন্য আপনি ব্যাংকে না রেখে গরিবের টাকা গরিবকে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আপনার দায়িত্ব আপনি পালন করলেন, আল্লাহর নিকট থেকে অফুরন্ত সওয়াব পেয়ে ধন্য হবেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি পাবনা থেকে ইমরান বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, একটু আগে একজনের কোয়েশ্চেনে শুনলাম যে হচ্ছে যে সেজদায় যে মানে দোয়া করলে সেটা কবুল হবে, সেটা সেজদায় যে কখন করব? নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলে না কখন? এটা বুঝতে পারি না। ধন্যবাদ আপনাকে। জি হ্যাঁ, আপনি প্রথম সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়েন, 5 বার পড়লেন, 7 বার পড়লেন। পড়ার পরে তখন দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান ওয়াসিআ, আল্লাহুম্মা গফির লি যুনুবি, আল্লাহুম্মা ইশফি মারদাল মুসলিমিন। আমি তো আরবিতে বলতেছি, আল্লাহর কাছে যা চাওয়ার চাইবেন। বাবা অসুস্থ, আল্লাহ আমার বাবাকে সুস্থতা দান করুন। এটা হলো সেজদার তাসবিহ পাঠ করার পরে। জি, আমরা জানলাম। আমরা বোধহয় সময়ের কারণে আর প্রশ্ন নিতে পারছি না। আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল রমজান এবং তাকওয়া। আল্লাহু আকবার। যেটা বলেছেন, রমজান মাস তাকওয়ার মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার সাথে তাকওয়ার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমার রোজা সহি হয়েছে, আমার তাকওয়া, রোজার লক্ষ্যই তো তাকওয়া। লক্ষ্যই তাকওয়া। এখন এক অল্প সময়ের মধ্যে তাকওয়ার 2টা ব্যাখ্যা মানে তুলে ধরতেছি। একটা হলো ইমাম ইবনে তাইমিয়া তাকওয়ার একটা ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যায় তিনি বলেছেন, আনতাজাল বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়া বিত্তিকাযা আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবি নাওয়াহি। তাকওয়া হচ্ছে তুমি তোমার মাঝে আর আল্লাহর আযাবের মাঝে একটা প্রাচীর দাঁড় করায় দাও, আল্লাহ যা করতে বলেছেন তা করে, আর যা নিষেধ করেছেন তা পরিহার করার মাধ্যমে। যা করলে আল্লাহ খুশি হবেন তা করব, যা করলে আল্লাহ খুশি হবে না তা করব না। এটা হলো একটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে আত-তাকওয়া হুয়া আল ইস্তিদা, আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল, সর্ব অবস্থা আল্লাহকে ভয় করে চলা। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা, মানে সতর্ক জীবনযাপন। সতর্ক। ওয়ার রিদা বিল কালিল, অল্পতে তুষ্ট থাকা। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, কিয়ামতের দিনের পথে যাওয়ার আগে কিয়ামতের জন্য সম্বল সঞ্চয় করে, নেক কাজ করে, নিজের নেকের পাল্লাকে ভারী করে তুমি মানে কিয়ামতের দিকে অগ্রসর হও। এই ব্যাখ্যাটা দিয়েছেন, চমৎকার ব্যাখ্যা। এর মধ্যে কথা ওইটাই আসবে যে আমি আল্লাহ যে কাজ করতে বলেছে সেটা করব, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করব না। এবং সবচেয়ে বেশি রমজানের রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জনের একটা মানে সবচেয়ে সুবর্ণ সুযোগ।
এই জন্য আমরা তাকওয়া অর্জন করে গভীর ব্যঞ্জনার শব্দমালা দিয়ে জবাব দিয়েছেন। আমরা চাইব দর্শকরা ভাববেন, তাদের কর্ণকুহরে অনুরণিত হবে, কিছু তো আমাদের দর্শকরা ভাবুক। সময়ের কারণে আমরা আজকে আর ব্যাখ্যা যেতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমরা দেখছিলাম। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে শেষে আমরা তাকওয়া নিয়ে কিছু কথা বলেছি। এই শব্দটি রমজানে বেশি বেশি শোনা যায়। তাকওয়ার অনেক উদাহরণ আছে, হাদিসে ব্যাখ্যা আছে। মূল কথা, আমরা তো বান্দা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আলমে আরওয়াতে, রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? প্রতিটি রূহ সেখানে আমরা বলে এসেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। অর্থাৎ আমাদের অস্তিত্ব হলো বান্দার অস্তিত্ব। বান্দা হিসেবে সফল হতে হলে আমাদের আল্লাহ যা করলে খুশি হন তা করতে হবে, যা করলে তিনি খুশি হবেন না তা আমাদের বর্জন করতে হবে। আসুন এই চেতনায় আমরা উদ্দীপ্ত হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।